বিটের কাজগুলো নতুন ডিজাইনে 100% এরকম হবে। আজকে শুধু কাজ আপনাদের সাথে শেয়ার করব, কোনো এক্সট্রা কথা বলবো না। দেখেন আমরা গ্রুপ বিটের একটা কাজ করতেছি, এখানে কোথায় কি মাপ দিচ্ছি সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। যে আমাদের প্রথমে মাপটা কিন্তু 12 ইঞ্চি দেওয়া হয়েছে, 12 ইঞ্চির পরে আমরা কিন্তু আবার 2 ইঞ্চির মাপ দেব। এখানে 12 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মানে মাঝখানের গ্যাপটা আমাদের 12 ইঞ্চি ক্লিয়ার থাকবে। তারপরে আপনাকে এক্সট্রাভাবে আপনার গ্রুপ বিটের যে কাজগুলো সেগুলো কিন্তু আপনারা করতে পারেন। দেখেন আমরা এখানে কোনাকানি কিন্তু মাপ দিছি, কোনাকানি করে মাপ দিয়ে আমরা গ্রুপ বিটটা কাটছি। অনেক জায়গায় অনেক ভিডিওতে হয়তো আপনারা দেখবেন স্ট্রেট এই গ্রুপ বিটগুলো করে থাকে। আপনারা যদি কোনাকানি করে এইভাবে গ্রুপ বিটগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের প্রসেসিং বা কাজটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এবং কাজটা কিন্তু ভালো হবে আর কি। আপনার দেখা যাবে যে এরকম ডিজাইন আর কোথাও নেই। আপনারা অবশ্যই এরকম গ্রুপ বিট যদি করেন, হয়তো এটা আমরা স্লোপ করে দিছি, হয়তো কোনোটা স্ট্রেট থাকে, বা আবার আর একটা যদি কাজ করি সেটা হয়তো বা আমরা অন্যরকমভাবে করব। এইভাবে যদি আপনারা ঘুরিয়ে পিছিয়ে যদি কাজগুলো করেন, একই কাজ যদি আপনারা 2-3 মডেলের করেন সেক্ষেত্রে কিন্তু দেখার একটা সৌন্দর্য অতিরিক্ত বের হয়, যাতে কাজগুলো কিন্তু অনেক সময় অনেক সুন্দর লাগে দেখতে। আর যদি আপনারা এইভাবে সঠিকভাবে যদি এইভাবে গ্রুপ বিটের কাজ করেন তাহলে পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, উদাহরণ সহ বুঝিয়ে দেব। প্রথম অবস্থায় এখানে কি করা হয়েছে, আমরা কিন্তু ওপরে যে গ্রুপ বিটটা দিচ্ছি এই সিঁড়ি ঘরের কিন্তু আপনাকে টোটালি পুরোটাই কিন্তু মাপ নিতে হবে, নিচ থেকে উপর পর্যন্ত। আপনারা এক সুতায় যদি কাজ করেন তাহলে আপনার সব জায়গায় কিন্তু এই রকম সেম সিনারিটা আসবে। আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইরকম সেম সিনারি আসবে, এবং এটাকে সঠিকভাবে মাপ করার জন্য বা সঠিকভাবে কাজ করার জন্য আপনাকে কিছু রুলস মেনে কিন্তু কাজ করতে হবে। রুলস বলতে কি, আপনারা যে গ্রুপ বিটগুলো করবেন এই মশলা লাগিয়ে নিয়ে সঙ্গেই কিন্তু গ্রুপ বিটগুলো করতে হবে। দেখেন এটা আমরা নির্দিষ্ট একটা মাপ নিছি এবং একটা কাঠি, এটা কিন্তু আমরা লোহা দিয়ে কেটে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে একটা হ্যাসকো ব্লেডের ফ্রেমও করে নিতে পারেন। হ্যাসকো ব্লেডটা যদি একটু ভাঁজ দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই গ্রুপ বিটগুলো কাটতে কিন্তু সহজ হবে। সেটা কোন ক্ষেত্রে, সেটা বিট যদি আপনার 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি বিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। আর আমরা এখানে কিন্তু যে 1/2 ইঞ্চিরও কম দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি যে 3 সুত বা 10 mm যদি এই গ্রুপ বিটটা হয় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আমরা একটা পাতলা কাঠের উষা নিয়েছি, এখানে কিন্তু যেহেতু আমরা একটু চিকন করে দেব, চিকন করে কিন্তু ডবল বিট টেনে দিছি। এখানে দেখেন চিকন করে ডবল বিট টেনে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর লাগবে যে আমরা কোনাকানি করে দিছি। আর এই কাজটাই যখন আপনারা করবেন তখন কি করতে হবে, ওয়ালটাকে কিন্তু বেশি করে আপনাকে আগে ভিজিয়ে নিতে হবে। যেহেতু এরই উপরে মানে মশলার উপরে বা প্লাস্টার করার পরে কিন্তু এই গ্রুপ বিট কিন্তু দেওয়া যায় না, আপনাকে কিন্তু প্লাস্টার করার পরেই সঙ্গে এই গ্রুপ বিটটা টানতে হবে। সেজন্য আমি বলবো ওয়ালটা খুব সুন্দর করে ভিজিয়ে নিয়ে একটু হালকা ঘোলা দিবেন, বেশি মোটা ঘোলা না। আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন পাতলা ঘোলাটা দিলে কি হবে, আপনার মশলাটা মোটামুটি আঁকড়ে থাকবে এবং ইটটা কিন্তু প্রচণ্ড ভিজাতে হবে। যেহেতু আপনার গ্রুপ বিট করতে হবে, গ্রুপ বিট করতে গেলে কিন্তু অবশ্যই ওয়ালটা ভালো করে ভিজিয়ে নেবেন। একটু মশলাটা থিকনেসটা অবশ্যই 1/2 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করবেন। 1/2 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করলে কি হবে যে আপনার গ্রুপ বিটটা কিন্তু বেশি ডিপ হবে না, হয়তো বা 2 সুতার মতো ডিপ হবে এবং 2 সুতা কিন্তু আপনার তাও বিটের নিচে মশলাটা থাকবে, তাতে কিন্তু কোনো সমস্যা আসবে না। আর সুন্দর করে অবশ্যই পাটা করে নেবেন এবং শাল সুতাটা আপনাকে কিন্তু 100% করতে হবে। তাছাড়া কিন্তু আপনার যখন বিটের সুতা বাদ দিবেন বা আপনার অ্যাকুরেট মাপটা করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু 100% মাপটা মিলবে না। আমরা যেহেতু উপরে কাজটা করছি, প্লাস্টারটা করা হয়েছে, এটা কিন্তু পরিকল্পনা ছিল না যে আমরা উপর দিয়ে এরকম মানে গ্রুপ বিট করব। হঠাৎই আমার মাথায় আসে যে সামনের প্লাস্টারটা যদি একটু হালকা ডিজাইন হয়, গ্রুপ বিট হয় তাহলে কেমন লাগে দেখেন। এখানে আমরা সেই হিসাবেই কিন্তু পদক্ষেপ নিছি যে উপরের কাজটা কিন্তু করতে আমাদের অনেক সময় লেগেছে, যেহেতু প্লাস্টারটা শক্ত হয়ে গেছিলো আমরা সেই প্রিপারেশান নিছিলাম না। আর নিচের প্লাস্টারে কিন্তু আমাদের 100% প্রিপারেশান নেওয়া হয়েছে। এই জায়গাটা নরম আছে, দেখেন এই জায়গায় বিটগুলো টানতে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। যাই হোক, আমরা কিন্তু বিকালে
করতেছি, সেক্ষেত্রে আমাদের হয়তোবা একটু সন্ধ্যা লাগতে পারে। আরেকটি কথা, প্লাস্টার যদি আপনারা গ্রুপ বিট করে দেন প্লাস্টারে, সেক্ষেত্রে আপনারা প্রিপারেশন একটু আগে থেকে নেবেন, তাতে কিন্তু আপনার সুবিধা আছে। আর যদি প্লাস্টারের উপরে যদি বিট দেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় যে প্লাস্টারের পরে কিন্তু বিট দেওয়া যায়, এতে কোনো সমস্যা হয় না। আর যখন গ্রুপ বিট করবেন তখন প্লাস্টারের সাথেই কিন্তু 100% গ্রুপ বিটটা করতে হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন, এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, বিটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাই।